মিস্টার রেমন। অনেকদিন দেখা নেই। মিস্টার রোয়েন। রেমন দেখো, ইন্স্যুরেন্স জালিয়াতির মামলায় তদন্তের সময় জানতে পারলাম রোয়েন অভিযোগের সাথে দেখা করেছে। কি রোয়েন? হ্যাঁ, রোয়েন মানুষকে খুব ভালোভাবে প্রভাবিত করতে পারে। আমার মনে হয় আরও ভুক্তভোগী থাকতে পারে। চিন্তা করো না, সে যদি আবার ক্রাইম করে আমি নিজ উদ্যোগে তাকে জেলে পাঠাবো। কি চাও? তোমাকে পছন্দ হয়েছে, তোমার সাথে কাজ করতে ইন্টারেস্টেড। সরি, ইন্টারেস্টেড না। কিন্তু কেন? তোমার বুদ্ধি আর ট্যালেন্ট আর সাথে আমার অ্যাম্বিশন, একসাথে কাজ করলে অনেক কিছু অ্যাচিভ করতে পারবো, লক্ষ্যে পৌঁছাবো। আমাদের লক্ষ্য আলাদা, তাই একসাথে অসম্ভব। তুমি হয়তো ভুলে গিয়েছো লাস্ট টাইম তোমাকে কিভাবে জেলে পাঠিয়েছিলাম। এজন্যই তোমাকে পছন্দ। থ্যাঙ্কস। আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে যেহেতু তুমি জেলের বাইরে আছো, নিজেকে চেঞ্জ করো। তুমি ভুল করলে। তুমি শিওর আজ 2012 সালের অগাস্টের 20 তারিখ? তাই তো। আমার ফোন। সরে যান, সরে যান, রাস্তা থেকে সরে যান। দাও, আমার ফোনটা দাও। মা, ফোন ধরো, মা, ফোনটা ধরো। মা, সরে যান। এই, কোথায় যাচ্ছ? মা, মা, তুমি ঠিক আছো? মা, মা, তোমার দেরি হয়ে গেছে, সরি। মা, 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 তোমার হয়তো কোনো ভুল হচ্ছে। এটা 2012 সাল। আমার মা বিশ্বাস করবে না যে আমি তার মেয়ে। ম্যাম সরি, আপনি আমার মায়ের মতো। সরি বলার কিছু নেই। তোমরা আমার জীবন বাঁচিয়েছো, তারপরও সরি বলছো কেন? মুভ কুইক, মুভ। ফেমিনা, ফেমিনা, মা, কি হয়েছে? কিছু না লক্ষ্মী মেয়ে, আমি ঠিক আছি। কি হয়েছে? আপনার বাড়িতে আগুন লেগেছে। ফেমিনা! বাবা, খুব ভয় পেয়েছিলাম। এখন ঠিক আছি। কোথাও লেগেছে? তোমরা আবার কারা? ওরা আমাকে বাঁচিয়েছে। ওরা না থাকলে আমাকে আর দেখতে পেতে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস। খুব উপকার করলে। থ্যাঙ্কস। তোমাকেও। ইটস ওকে, যেহেতু উনি ঠিক আছেন আমি আসি। থ্যাংক ইউ ইয়াং ম্যান, থ্যাংক ইউ। দাঁড়াও, আমিও যাব। তোমাকেও অনেক থ্যাঙ্কস। থ্যাংক ইউ। থ্যাঙ্কস আ লট তখনকার জন্য। চলো পরিচিত হই, আমি ফেমিনা। আমি রেমন। অনেক লেট হয়েছে, বাসায় যাও। বাসা কোথায়? হ্যাঁ? না তেমন কিছু না, আবার দেখা হবে। একটু দাঁড়াও। হাতটা দেখে। এটা আমার নাম্বার, যে কোনো প্রয়োজনে আমাকে কল করবে। এই আমি রেমন, আমি রেমন। রেমন মানে? এটা সেই বিরক্তিকর লয়ার মিস্টার রেমন না? কি যেন ভুল হচ্ছে।
12 বছর কেটে গেছে, কবে তোমার দেখা হলো? রোহিন, তাকে খুঁজে পেয়েছি। ফেমিনা, আপনি কি? আমি এখানে কেন? আমি রেমন। আপনি রেমন? ও, টেলিভিশনে দেখেছি। আপনি সেই নামকরা লয়ার না? আরে আমি তোমার রেমন। আমাদের অনেকদিন দেখা নেই, তুমি কি আমাকে ভুলে গেছো? আমাদের কি দেখা হয়েছিল? আমি আমি তোমার বয়ফ্রেন্ড 2012 সাল থেকে। হুট করে নিখোঁজ হয়ে গেলে 12 বছর খুঁজেছি, 12 বছর ওয়েট করছি আমি। ও, আমার কখনোই কারোর সাথে রিলেশন ছিল না। ফেমিনা, ছাড়ো কি হচ্ছে আমাকে। তোমার? আমি রেমন, চিনতে পারছো না? ছাড়ো আমাকে, রেমন, ধরছো না। কি করছো তুমি? ওকে ছেড়ে দাও। সাই, তুমি কি করছো? আমি রেমন। আরে কিসের রেমন? কে তুমি? বেরিয়ে যাও এখান থেকে। ও সমস্যা কি? ওদের কিছু মনে নেই কেন? কোথা থেকে এসেছে? ফেমিনা, মা, আমি কিভাবে 2012-তে ফিরে এলাম? এখন আমি কি করব? লুজ ডাইনার, সবকিছু আগের মতোই আছে। চমৎকার, মাকে তো বাঁচাতে পেরেছি। এবার অন্তত তারা সুখে শান্তিতে থাকতে পারবে। কিন্তু আমার কি হবে? আমি কি 2024-এ ফেরত যেতে পারবো? এখন আমি কোথায় যাব? মিস, তুমি এখানে তুমি কি করছো? আমি এই শহরে মাত্র এসেছি, এখনো এখানে থাকার জায়গা পাইনি। কিন্তু আমি ভালো রান্না করতে পারি। আপনাদের রেস্টুরেন্টে কি এখনো লোক নিচ্ছেন? এসো, আমার সাথে এসো। এসো, সাবধানে। তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? হসপিটাল থেকে ছাড়া পেয়েছো? আমি তো অসুস্থ ছিলাম না। আসলে 12 বছর আগে আগুন লাগার পর তুমি হসপিটালে ছিলে। আগুন? ঠিক, হ্যাঁ, 12 বছর আগে আগুন লেগেছিল ঠিকই, ও। কিন্তু আমি তো সুস্থ ছিলাম। কি? না না, ওর মাথায় একটা সমস্যা হয়েছে। চিন্তা করো না, আমি মগজ রান্না করে খাবো, এটা ব্রেনের জন্য ভালো হবে। আমার এখন হোটেলে থাকার কথা না? এটা কোন জায়গা? সেখানে কারেন্ট চলে গিয়েছিল, তারপর আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তুমি বিকেল থেকে এখানে আছো, কোনো সমস্যা? ফেমিনাকে পেয়েছি, সত্যি? কোথায় সে? হসপিটালে। কি হয়েছে? মেমোরি লস। মা বাবা ছাড়া কাউকে এসে চিনছে না। কি করে হলো? আমি কি করে জানবো? এত বছর ওয়েট করার পর আমি এই পেলাম। পজিটিভলি দেখো, অন্তত তাকে খুঁজে পেয়েছো। ওকে একটু সময় দাও। তোমার ভালোবাসা সত্যি হলে তোমাকে অবশ্যই চিনবে। খুব ভালো, মার কিছু হয়নি। কিন্তু বাড়ির ইন্স্যুরেন্সের ব্যাপারটা নিয়ে কি করব? মিস্টার রেমন, এই তো সেই 2012 সালের রেমন। সে যেহেতু বড় লয়ার হতে যাচ্ছে, তাই এই কেসটা ওর জন্য খুবই সহজ হওয়ার কথা। আমি ওর গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করে যদি বন্ধুত্ব করতে পারি, তাহলে ইন্স্যুরেন্সের পুরোটাই পাবো। কি সহজ সমাধান! ইস, আমি কত স্মার্ট! হ্যাঁ, ও আচ্ছা। হ্যালো। হ্যালো, হাই, আমি ফেমিনা। ও, তুমি? কি ব্যাপার? একটা বিষয়ে কথা ছিল, আমরা সামনাসামনি কথা বলতে পারি? এখন? হ্যাঁ। ওকে। Address Prefecture Community, Halton 20C, Washington. ওকে, সি ইউ সুন। ওকে। হাউস নাম্বার 20। কত বড় বাড়ি!
হাই, আমি ফেমিনা। হাই। ও প্লিজ কাম ইন। এখানে একাই থাকো? ছোটবেলা থেকে বাবা মার সাথে থাকে না, তাই একাই থাকি। বাসাটা খুবই লাক্সারিয়াস। বসো এখানে। কিছু খাবে তুমি? ফ্রুটস, আইসক্রিম, চকলেট? সবগুলোতেই হাই ক্যালোরি। আমি হেলদি ফুড এনেছি। দাঁড়িয়ে আছো কেন? বসো না। চপস্টিক। ও খুবই মজার। কোনো খাবার খারাপ হয়েছে? না, আসলে দম বন্ধ করে খাচ্ছিলাম। ঠিক আছে। তুমি আমার সাথে কথা বলতে চেয়েছিলে কি নিয়ে? ও, ইন্স্যুরেন্স কোম্পানি আসলে চুক্তিটা অস্বীকার করছে, তাই জানতে চাচ্ছিলাম এ ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে কি? লতে পড়ে কি করে জানলে? ইস, এটা তো ভেবে দেখিনি। কি করবো? সত্যিটাই জানাবো। একটা গোপন বিষয় বলবো, তুমি শোনার জন্য প্রস্তুত হও। আমি অতীতে ফিরে এসেছি। বলতে চাচ্ছ তোমার সুপার পাওয়ার আছে? হুম। এই সামান্য বিষয়ে কথা বলতে হুম। আমার সাথে দেখা করার জন্য এসেছো? সামান্য বিষয়? এটা মোটেই সামান্য বিষয় না। আমি তোমার ফিউচার গার্লফ্রেন্ড, তো আমাকে সাহায্য করতেই হবে। তুমি আমার গার্লফ্রেন্ড? ভবিষ্যতে। আমাকেও কেউ পছন্দ করবে? ভবিষ্যতে তুমি নাম করা একজন আইনজীবী হবে, সবাই পছন্দ করবে, ভালোবাসবে। মেয়েটা দেখতে সুন্দর, কিন্তু মাথায় একটু সমস্যা আছে, পুরোপুরি ঠিক নেই। আমি পরে ভেবে দেখবো। তুমি আমাকে চলে যেতে বলছো? আচ্ছা, পরে ডিসিশন নিও। ফোনের অপেক্ষায় থাকবো আমি। তুমি ভালো থেকো। স্যার, এটা এগ্রিমেন্টে উল্লেখ ছিল না। সরি, ম্যাডাম। কিছু করার নেই। শান্ত হও। কি বলছেন? তাহলে আপনারা ঠিক কতটুকু দেবেন? আপনার অবস্থা আমি বুঝতে পারছি। আমাদের কোম্পানির কিছু রুলস আছে, ক্ষতিপূরণ দিতে পারবো না। এটা কেমন পলিসি? আবারও জিজ্ঞেস করছি, টাকা পাবো কি না? স্যার, মিস্টার রিমন, স্যার আপনি শান্ত হন, আমি দেখছি। এই শুনুন, প্রথমত ইন্স্যুরেন্সের সাথে করা চুক্তি অনুযায়ী আগুন এবং বিস্ফোরণের ক্ষয়ক্ষতি সম্পর্কে শর্তে উল্লেখ আছে। তাই আগুনের ক্ষয়ক্ষতিতে আপনারা ক্ষতিপূরণ দিতে বাধ্য। তাই তো হওয়া উচিত, তাই না? হ্যাঁ ঠিক। আর ইন্স্যুরেন্স কোম্পানির যে কোনো দায়মুক্তির ব্যাপারে গ্রাহককে ভালোভাবে অবগত করে চুক্তিতে উল্লেখ করতে হবে এবং গ্রাহককে অবশ্যই লিখিতভাবে অথবা মৌখিকভাবে এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের গ্রাহকের ডিটেলে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা স্যার, ওরা কি আপনাকে কখনো ওদের দায়মুক্তির ব্যাপারে জানিয়েছিল? না জানানি তো, তাহলে ওদের টাকা দিতাম না। দেখুন। হ্যাঁ দেখুন। স্যার, এখানে আমাদেরই ভুল হয়েছিল, এজন্য আমরা সরি। ফালতু ইন্স্যুরেন্স কোম্পানি। নন রেসপন্সিবিলিটি ক্লোজটা এখানে ইনভ্যালিড। ইনভ্যালিড, বেঁচে গেছি। সব খাবার রেডি। শুরু করো। আমি প্রথমে মিস্টার রেমনকে থ্যাঙ্কস দিতে চাই। তুমি দারুণ কাজ করেছো, খুব ভালো। চলো রেমন, তোমার জন্য। থ্যাংক ইউ তোমাদের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের ফিউচার লয়ার। ওয়াও, ভেরি নাইস। তুমি ঠিক আছো? ফাইন। তোমাকে বাড়িতে এগিয়ে দিয়ে আসবো। না না, রিকোয়েস্ট করছি। হ্যাঁ। আপু আপু আমার সাথে খেলবে? ঠিক আছে, খেলতে যাও, আমি তোমার অপেক্ষায় আছি। খেলতে ভালো লাগে? স্যান্ডউইচ বানাবো। স্যান্ড ক্যাসেল বানাবে? হ্যাঁ। আপু দেখো। ও ইয়ে। আচ্ছা ডক্টর, ফেমিনার কি হয়েছে? আজগুবি কথা বলছে, কিছু বুঝতে পারছি না। মেমোরি লস হয়েছে? না পুরোটা না, কিছু মনে আছে, কিছু ভুলেও গেছে। আমাদের চিনছে, কিন্তু আবার পুরোটা না। বেশ কমপ্লিকেটেড, বুঝতে পারছি না। আমরা আপনার মেয়েকে পুরোটা পরীক্ষা করে দেখেছি, সবকিছুই ভালো আছে। তাই আমার মনে হচ্ছে ও মেমোরি হারায়নি। ওর কাজকর্ম নিয়ে কি বলবেন? এভাবে চলতে থাকলে ও হয়তো আমাদের আর কখনোই চিনতে পারবে না। হতাশ হবেন না, চিকিৎসা এখন উন্নত। এখনো যদি আপনার দুশ্চিন্তা হয়, আমি আরেকবার পরীক্ষা করে দেখব। আমি সমস্যাটা বের করব। থ্যাংক ইউ ডক্টর। এসে পড়েছি। সাবধানে সাবধানে। শোনো,
জিনিসপত্র সব তাড়াতাড়ি নামিয়ে নাও। ওকে, আমি নামিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। বাসায় এসেছো, কিছুদিন কাজ বন্ধ রাখো। খুব ভালোভাবে রেস্ট নাও ফেমিনা, তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে। রাতে তোমার বাবা টেস্টি খাবার বানাবে। হ্যাঁ, এখন কাজে যাচ্ছি। আচ্ছা। হ্যালো, অর্ডার নিতে পারবেন? হ্যাঁ প্লিজ বলুন। এক প্লেট লেমন চিকেন লেমন চিকেন, কসমসি চালের পিঠা, রসুন বাটা দিয়ে ভাপা চিংড়ি, সাথে আপনাদের স্পেশাল বোবাটি। স্পেশাল বোবাটি? এটা তো বানাই না, সরি। কি গতকালই নিয়েছি, দ্রুত পাঠিয়ে দিন। মা, হ্যাঁ, কি আমরা কি বোবাটি বানাই? বানাই তো, সবসময় তো বানাই। কিন্তু কবে থেকে? ভুলে গিয়েছো? পার্ট টাইম কাজ করতো একটা মেয়ে, প্রথমেই বোবাটি বানিয়েছিল ছোটবেলায়। তুমি এই চা খুব পছন্দ করতে। আচ্ছা, মনে পড়েছে মনে পড়েছে। তুমি যাও। কোথায় ভুল হচ্ছে? সবকিছু এমন অন্যরকম লাগছে কেন? মিস্টার রেমন সত্যটা জানিয়েছে বলে মনে হচ্ছে। সব কি নিয়েছি এটা? হ্যাঁ, আচ্ছা, ওকে, সরি সরি। ফেমিনা, এভাবে দেখা হবে আমি ভাবিনি। আপনি কে? চিনতে পারোনি? আমি রোয়েন। রোয়েন? সরি, একটা অ্যাক্সিডেন্টের পরে কিছুটা মেমোরি লস হয়েছে। আমরা পূর্ব পরিচিত? হ্যাঁ, দেখো অনেক দিনের পরিচিত, আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম। আচ্ছা, সরি সরি, ইচ্ছা করে করিনি। ব্যাপার না, তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলো, পুরোনো জায়গায় ঘুরতে যাও, এগুলো মেমোরি ফেরাতে সাহায্য করবে। তুমি এখন অনেকটা এলোমেলো অবস্থায় আছো, তাই সমস্যা হচ্ছে। কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। আমার মনে হয় কিছুদিন গেলে ঠিক হয়ে যাবো। এই যে আমার কার্ড, রেখে দাও, কাজে লাগতে পারে। থ্যাঙ্কস। রোয়েন,从来不相信他们说的前路曲折，我只相信你曾说过的爱我是你给我满天星 মা, 空的爱。 আমার ইউনিভার্সিটিতে ভর্তি চিঠি পেয়েছি। ছোটবেলায় পড়াশোনা না করার জন্য তুমি আমাকে সব সময় বকা দিতে। আমি খুব ভালো রেজাল্ট নিয়ে আমার হাই স্কুল শেষ করেছি। জব পেতে আমার এখন আর কোনো সমস্যা হবে না। ফ্যামিলিকেও আমি সাপোর্ট দিতে পারবো।你是比太阳还闪耀的繁星，带给我挥散不掉的记忆。从那天起，只要有你的痕迹，就是无法代替。একা এত কষ্ট করতে হবে না।我形影不